আমার প্রত্যেকটা ভিডিও এক একটা স্মৃতির পাতা আমার জন্য। তো আজকে এই স্মৃতির পাতায় আমি একটা ভয়ঙ্কর দুঃখের স্মৃতি যোগ করলাম। আজকে যে সত্যিটা বলবো এই সত্যিটা মেনে নিতে আমার এখনো মন চায় না যে এটা একটা সত্যি ঘটনা বা সত্যি আমাদের সাথে এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। একটা অ্যাক্সিডেন্টে জামাইবাবু চলে যাওয়া আমাদের পুরো ফ্যামিলিটাকে ওলটপালট করে দিল। এই একটা মানুষের অবস্থানটা যে আমাদের ফ্যামিলিতে কতটা শক্তপোক্ত ছিল সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি আমরা প্রত্যেকেই। আর আমি তো কত দূরের বলো, সেখানে আমার মাসি, আমার বোন, এরা যে কতটা অসহায় হয়ে পড়েছে সেটা না দেখলে বোঝা যায় না, বা দেখলেও ভয় লাগে এরকম। তো আমার বোনটা দেখলে অনেক ছোট, 5-এ পড়ে। তো জামাইবাবু যখন চলে গেছিলো তখন কিন্তু 4-এ পড়তো, আরও অনেকটা ছোট ছিল। এমনিতেই লম্বা, কারণ জামাইবাবু অনেক লম্বা একজন মানুষ ছিল। তো আজকে এখানে এসে আমি যে কতটা খালি খালি অনুভব করছি সেটাই তোমাদের সাথে না, আমার নিজের জন্যই আমি রেখে দিলাম। আসার পরে কয়েকদিন কেটে গেছে আর আমি কয়েকদিন ধরে ভাবছি বাসায় এসেও যে একটা ভিডিও করব, অন্তত কিছু কথা মানে নিজের মতো করেই না হয় বলে রেখে দিলাম, মাঝে মাঝে দেখব। কারণ বাসায় আসার পরে মানে মাসিদের ওখান থেকে বাসায় আসার পরে জামাইবাবুর কথা ভীষণ মনে পড়ছিল। তো সেই পুরোনো ভিডিওতে একটুখানি জামাইবাবুকে দেখা গেছে, তখন মানে দেখে মনে হচ্ছিল আরে যদি আরেকটু সময় ভিডিও করে রাখতে পারতাম। তখন তো এত আনন্দের মধ্যে আমরা ছিলাম যে ওরকম কথা মাথায় আসেনি। আমি দাদু দিদিমাকে বেশি করে তুলে রেখেছিলাম যে এই এত সুন্দর সময় আর পরে আসবে কিনা। কিন্তু দাদু দিদিমা থেকে গেল আর জামাইবাবু যে এইভাবে চলে গেল সেটা তো আর জানা ছিল না, কারোরই জানার কথাও নয়। তো সে ছোট্ট ভিডিও ক্লিপটা দেখে আমার ভীষণ খারাপ লাগছিল। আর রাজীবও ভীষণ মিস করে জামাইবাবুকে, আমরা প্রত্যেকেই ভীষণ মিস করি। একটা মানুষের সাথে 2 মিনিট কথা বললেও সেই মানুষটার মায়ায় পড়ে যেতে হয়, এরকম একজন মানুষ ছিল। যারা এই মানুষটার সাথে 2 মিনিট কথা বলেছি সে এই মানুষটার মায়ায় পড়েছে এরকম। তো আমি আসলে একটা জুতো খুঁজছিলাম। আমি মোটামুটি লম্বা 5 ফুট 5 ইঞ্চি মতো, আমার পাটাও অনেকটা লম্বা। তো কারো জুতোই আমার হয় না। আমি অন্যান্য সময়ে এসে সব দিন জামাইবাবুর জুতোই পরি। আজকে মাসিকে বললাম যে জুতো আছে। আমি জামাইবাবুর জুতো উদ্দেশ্য করে বলিনি, কারণ আমি জানি যে জামাইবাবু মারা যাওয়ার পরে মাসিরা এই বাড়ি আসার আগে জামাইবাবুর যত জিনিসপত্র চোখের সামনে থাকার মতো ছিল সেগুলো সব ব্যাগ ভর্তি করে আলমারিতে চলে গেছে, বাক্সে চলে গেছে। তো মাসি বললো আলনার নিচে জামাইবাবুর জুতো আছে। তো গিয়ে দেখলাম যে একটা কেটস আছে, মানে কেটসটাই আমার প্রথম সামনে পড়লো। তবে ওটাতে আমার হাত দিয়ে মনে হলো এটা যোগ্যতা মনে হয় আমার এখনো হয়নি এই জুতোটা পরার মতো, সেখানেই রেখে দিলাম। অন্যান্য দিন কোনোদিন এরকম মনে হয় না, কিন্তু সেদিন যেন মনে হলো এই জুতোটারও যোগ্য আমি নই। এত বড় মনের একজন মানুষ, এরকম পাহাড় সমান বিশালতা যে মানুষটার মন, তার কাছে আমি কিচ্ছু না। তাই জুতোটা না পায়ে দিয়ে আবার হাত দিয়ে ভালো করে, অনেক দিন রাখা তো ধুলো পড়েছে, তাই ঝেড়ে আবার জায়গায় রেখে আসলাম। একটা ছেঁড়া জুতো পায়ে দিয়ে এই মাঠে আসলাম। আর মাঠে এসে সবখানে এখানে যেদিকে তাকাই, যাই যে কাজই করি না কেন সেখানেই জামাইবাবু উপস্থিত থাকতো। তাই প্রত্যেকটা পায়ে পায়ে যেখানেই যাই সেখানেই জামাইবাবু অভাব। গত বছর এরকম গরমের সময় আমরা মাঠে আসলে জামাইবাবু বলছিল যে মানে জামাইবাবুর বোনের ক্ষেত আছে ওইদিকে, সেখানে তরমুজ হয়। তো আমরা তো তরমুজ খাওয়ার জন্য তখন মানে নিজেদের আমরা তরমুজ খাওয়ার জন্য একেবারে উৎসুক ভীষণ, সবাই মিলে বাবা মা বোন আমরা সবাই এসছি। তো ছোট মাসি জামাইবাবু আমাদের এক জায়গায় ওইখানেই নিয়ে গেছে ওই জামাইবাবুর খেতে। তো দেখি যে গিয়ে তালা দেয়া, তারপর কাটা তেরার বেড়া, আমরা একদম পার হতে পারছি না। তখন জামাইবাবু বলছে আমার হাতের উপরে পা দিয়ে ওই পাশে লাফ দাও। আমি তো উঠবো না, জোর করে আমাকে কোলে করে নিয়ে ওই পাশে নামিয়ে দিল, বললো তরমুজ আনবা না, যাও নিয়ে আসো। আমি ইচ্ছে মতো 2-3টে তরমুজ আনলাম, বাড়ি এনে সবাই মিলে কেটে খেলাম। তো প্রত্যেকটা সময় প্রত্যেকটা পায়ে পায়ে ওনার অভাব আমাদেরকে মানে একদম যেন দুমড়ে মুচড়ে শেষ করে দেয় ওই জায়গাটাতে। তাই জন্য সবাই মিলে বলছে যে মাসি আর বোনকে ওইখানে রাখা একেবারেই ঠিক হবে না, কারণ আমার মাসি কতটা মানে অসুস্থ হয়ে পড়েছে। আর বোন তো একা একাই সবসময় কাঁদে, কাউকে দেখতে দেয় না। মনে করো ঘরের পিছনে গিয়ে কলা গাছটার নিচে দাঁড়িয়ে যখনই জামাইবাবুকে দেখে মানে মনে পড়ে যে এই কাজগুলোর বাবার সাথে করতো। মাসি যখন মনে পড়ে যে এই কাজগুলো জামাইবাবুর মাসি একসাথে করতো, তখন আসলে সেই জায়গাটায় থাকলে কিন্তু ওরা বেশি খারাপ লাগে। তাই জন্য আমি আবারও আমার মা বারবার করে বলছি, সবাই প্রত্যেকেই বলছে ওদের ওখানে থাকতে হবে না। তারপরে 2জন মানুষ মা মেয়ে, তো আমরাও ওখানে একদম রাখতে যাচ্ছি না। ওরা মামার বাড়িতে আসার কথা বলছে, দাদু ওখানে ঘর করে দেবে বলে ওরাও চলে আসবে।
তো আমি গেছি দুদিনের জন্য, আমার কতটা মনে পড়ছে। তাহলে ওরা ওইখানে একেবারে কতদিন ধরে আছে, সেই মারা যাওয়ার পর থেকে মানে কানতে কানতে ওরা অর্ধেকটা হয়ে গেছে এরকম। মনকেও জামাইবাবু ভীষণ ভালোবাসতো, মানে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, মানে আমাকেও, আমাদের দুবোনকেও মনে হয় আমার বাবা ওরকম ভালোবাসে না জামাইবাবু যেমন মনকে ভালোবাসতো। আমাদের কাছেও তেমনি। সপ্তাহে আমার বাবা মাসে একবার কল দিত না, কিন্তু উনি সপ্তাহে 2-3 বার করে কল দিয়ে খোঁজ নিত যে তোমরা কেমন আছো, কি করছো, বেড়াতে এসো, এরকম। সেই মানুষটা না থাকলে যেমন হয় আমরা তেমনই আসি। আর তোমরা তো এখনো কোনো কিছুই বলাই হয়নি ওনার সম্পর্কে, কি আর বলবে। আর এরকম 3-4 ঘন্টা কোনো ব্যাপারই না ওনার কথা বলার জন্য। তো এতটুকু সময়ের ভিতরে আমি আর কি বলবো। মন হচ্ছে ওনাদের 3য় সন্তান, তার মানে আগে 2জন মারা গেছে। তো মন যখন হলো তখন ওর একটা চোখ মানে ফোটেনি বলে না, ওরকম ছোট ছিল অনেক। তো আমার মা বলছে কি যে একটা চোখ তো ওর ছোট, বিপ্লব কি করবি। আমার মাও আমার জামাইবাবুকে একদম নিজের ভাইয়ের মতোই মনে করতো। তো জামাইবাবু তখন বলছে দিদি ওর হাত পা চোখ যাই না হোক না কেন, কোনো কিছুরই দরকার নেই, আমার সন্তান শুধু থাকলেই হবে, ও আমার পা দিয়ে হাঁটবে, আমার চোখ দিয়ে দেখবে, আর কিচ্ছু চাই না আমার। এরকম ভালোবাসা আসলে কি পাওয়া যায় কিনা আমি জানি না। তারপরে মন হলো, জামাইবাবু সবসময় বলতো মন শুধু রিঙ্কুর মতোই হলেই হবে, আমার মতো। আর আমি এখন বলি যে ঋদ্ধি যেন ঠিক আমার জামাইবাবুর মতো হয়, ওরকম মন হয় যেন ওর, ওরকম বিশাল মন আসলে পাওয়া যায় না। যাকে 10টা কথা বললেও সেই 10টা কথার পাল্টা উত্তর কোনোদিন দেয়নি, ঝেড়ে মুছে সেইখান থেকে সব কিছু সেইখানেই ফেলে চলে এসছে বাড়ি একটা ফ্রেশ মন নিয়ে। সেখানকার কোনো কিছুই সে গায়ে মাখেনি। এরকম আমাদের যত কথা যা বলে সে সবসময় একটা বিন্দু মাত্র খারাপ কথা বলেনি যে এইটাতে মানুষের খারাপ হতে পারে বা আমাদের কারোর খারাপ মনে হতে পারে, এরকম কোনোদিন বলেনি। আর ঋদ্ধি আর আমি এখানে এসেছি শুধুমাত্র মনের একটু ভালো লাগবে বলে। আসলে ওই মেয়েটা এত কান্নাকাটি করে জামাইবাবু মারা যাওয়ার পরে, আমরা এত কান্নাকাটি করলাম, ও এত কান্নাকাটি করে কিন্তু কারোর সামনে কখনো কাঁদে না। জামাইবাবু মারা যাওয়ার পরে আমাদের সামনে ছিল, ওখানে আমি ওকে জড়িয়ে ধরে কত কেঁদেছিলাম, একটু মানে চোখের জল পড়েছিল শুধু, কোনো সারা শব্দ কিচ্ছু করেনি মেয়েটা এরকম। আর এখন প্রায়ই কাঁদে। এগুলো আসলে চোখের সামনে দেখা যায় না। সারাদিন বললেও ওনার কথা শেষ হবে না। তবে একটা কথাই বলবো, এরকম অসময়ে কারো প্রাণ যেন এরকম না যায়, সেই পরিবার যেন এরকম দুঃখ কষ্টে কোনোদিন ভগবান কাউকে এরকম সময় যেন না দেয়, এটাই চাইবো। আর তোমরাও সাবধানে থাকবে, ভালো থাকবে, এরকম দুর্ঘটনা যেন কারোর জীবনে না আসে।